কি ব্যাপার? নরমালি তো আপনারে ডাকলেও পাওয়া যায় না, আজকে নিচ থেকে চা খাইতে আসলেন, কেমন কি ভাই? একটু চা খাইতে ইচ্ছা করলো, চা খাইতে বেরোলাম। আচ্ছা ভাই, শুনলাম আপনি নাকি বিয়ে করছেন ভাই? এসব কথাবার্তা কোথায় শোনা যায়? আমার একটু আমিও যে একটু শুনি, শুনলেও একটু ভালো লাগবে। ভাই কি বলেন, সত্যি কথা চাপা থাকে ভাই? ভাই এলাকায় তো সরাই গেছে আপনি নাকি বিয়ে করে একটা মেয়েরে আপনার বাসায় রাখছে। বাবারে, একটা মেয়ে যদি একটা ছেলের পিছনে জোকের মতো লাগা থাকে আর যদি বলে তুমি যদি আমার বাসায় ঢুকতে না দাও, আমি তোমার বাসার নিচে বসে থাকবো, শুয়ে থাকবো, তখন কি করবো? বাসায় না ঢুকে কোনো উপায় আছে? আর বাসায় তো আমি ঢুকি না, আমার বাপ মা ঢুকেছে দয়া মায়া করে। ভাই তাই বলে বিয়ের আগে বাসায় রাখবেন ভাই? কেমন না? সেটাই তো আমার কথা। তাও চিন্তা কর, কত বড় ছেঁচড়া, কত বড় জঘন্য বেয়াদব মেয়ে। এই, তোমার এত রাতে বাইরে আসার রহস্য কি? দেখতেই পারতেছো দুইজনের হাতে 2 কাপ চা, তার মানে অবশ্যই চা খেতে বেরোইছি। ভাই ভাবি, ভাই আসসালামু আলাইকুম। ইনি কে? আমি ছোট ভাই, ভাই আমার বন্ধুর মতো দেখে, তাই না ভাই? দেখেন না? এই, তুমি নিশ্চয়ই এত রাতে সিগারেট খাওয়ার জন্য বেরোছো, তাই না? এই, এসব সিগারেট টিগারেট স্মোকিং করার বদ অভ্যাস আমার নাই। তাহলে আমি কি চা বানাইতে পারি না? দেখি। ভাবি খায় নাই? এই, তুমি তো সিগারেট খাইছো। কেমনটা লাগে? আমি 100% শিওর তুমি সিগারেট খাইছো। আমি সিগারেট খেলে তুইও সিগারেট খাস? আমি আমি সিগারেট খেলে তুই গাঁজা খাস। তাহলে তুই খাস? তাহলে তুই নানা খাস। তুই দাদা খাস? তুই তো 14 গোষ্ঠী খাস। ভাই ভাই আসছে ভাই, নতুন বউ ভাই রাস্তাঘাটে এরকম। এই, আপনি চুপ থাকেন তো। ছোট ভাইয়ের মতো থাকেন। আপনি আমাদের মধ্যে এসে কথা বলছেন কেন? এই, বাসায় চলো। কে বাসায় যাবে? আমি বাসায় যাবো না। যাবো না মানে? ছোট ভাইয়ের সামনে কিন্তু এখন কষা একটা থাপ্পড় মেরে দিব। ভাই যান ভাই, পরিস্থিতি ভালো না। আমরা বাসায় এসে একসাথে একদিন খাবো ভাই, আপনি যান। হ্যাঁ, তোমার জন্য তো চা বানাই নিয়ে আমি বসে থাকবো। এই চলো। আসো। যাও, আসতেছি। ভাই আগে দিয়ে আসবো? আচ্ছা মেসেজ ভালো না, নাহলে গার খাওয়ার কাম করছি। ভাই ঠকছেন ভাই। থাক না মা, এত কষ্ট করছো কেন? কি যে বলেন না মা, আমি আপনার ছেলের একমাত্র হবু বউ। আমি যদি আপনার সেবা যত্ন না করি তাহলে কে করবে? হ্যাঁ, ইস, আমার লক্ষ্মী মেয়েটা কি কষ্ট করছে। মারে, তুমি আমার সংসারে এসে সংসারের পুরো চেহারাটাই পাল্টে দিয়েছো। যাই হোক না কেন, তোমাকেই আমার ছেলের বউ বানাবো। এই যুগে তোমার মেয়ে তুমি পাওয়া ভাগ্যের ব্যাপার। আপনার মতো শাশুড়ি পাওয়াও তো ভাগ্যের ব্যাপার। সেদিন তোমার খুব খারাপ লেগেছিল মা, তাই না? হ্যাঁ, আসলে আমাদের দেশের কিছু কিছু মানুষ আছে এমনই করে, একের পর এক মেয়ে দেখে তারপর নিষেধ করে দেয়। বিশেষ করে গ্রামে এই জিনিসটা হয়। শহর মেয়েগুলোকে দেখতে গিয়ে কিন্তু মুখের সামনে বলে দেয় মেয়েটা পছন্দ হয়নি। একবারও ভাবে না যে তখন মেয়েদের কাছে কেমন লাগে, কত কষ্টই না তারা পায়, না পারে বলতে, না পারে সইতে। কিন্তু মা, আমি কিন্তু খুব হ্যাপি। তোমার এই সৎসাহস দেখে আমি মুগ্ধ হয়ে গেছি মা। আসলে কি মা জানেন, আমাদের এই সমাজে এখনো বেশিরভাগ মেয়েদেরকেই পণ্য মনে করা হয়, আর তাই আমাদের উচিত এদের শিক্ষা দেওয়া। আচ্ছা, তোমার বাবা কেমন আছে? উনি কিছু বলে না? বাবা ভালো আছে। বাবা কি বলবে, আপনাদের সম্পর্কে তো সে ভালো করেই জানে, এজন্য সে নিশ্চিন্তে আছে। যাক, যত যাই বলুক, যত দ্রুত সম্ভব আমি তোমাদের বিয়ে দিয়ে দেব। এইভাবে রাখা থাকা তো ঠিক না। আশেপাশে মানুষ কি বলবে? হ্যাঁ, সেটা তো আপনি ঠিক বলেছেন। ঠিক আছে মা, সেটাই করেন। আরেকটা কথা, তুমি কিন্তু আমার ছেলের কথায় মন খারাপ করবে না, কিছু মনেও করবে না। ও আসলে মাঝে মাঝে কিছু কিছু ব্যাপারে এমন অ্যাটিটিউড করে, মনে হয় যে বাচ্চা, মানে যে একটা এমন করে আর কি। এটা তো আমি জানি। আমি আপনার চুলটা বেঁধে দিয়ে তারপর 2 কাপ চা বানিয়ে নিয়ে আসি।
দুজনে মিলে খাবো আর গল্প করব, ঠিক আছে? তুমি তো চায়ের লোভ দেখাচ্ছ, আমি তো খাবো, কিন্তু তোমার শ্বশুর আসুক তারপর। আচ্ছা ঠিক আছে। আর লাগবে না মা, এটা লাগিয়ে দাও। শোনেন, এদিকে দেয়ালটা খুব সুন্দর করে পেইন্ট হওয়া চাই, আর এদিকে মরিচবাতি লাগাবেন। এইদিকে ডেকোরেশনটা খুব সুন্দর হওয়া চাই, ঠিক আছে? আর বরের স্টেজটা অবশ্যই ছাদে হবে, মনে থাকবে? যান। আপা মানে আমি থাকতে আপনার কোনো টেনশন নেই। আমার কাছে মনে করেন যে শেরওয়ানি লেহেঙ্গা থেকে শুরু করে সব কিছু আছে, বাদ্যযন্ত্র আমার কাছে আছে, অথবা আমি চলে এসেছি, কোনো টেনশন নেই। এখন বলেন। আমার যেন টেনশন না করা লাগে সেজন্যই তো আপনাকে ডাকলাম। জি, তা আপা আপনার হবু জামাইকে একটু ডাকেন, একটু মাপটা নিয়ে আনি। মাপ নেওয়া লাগবে কেন? আপনি একটা কাজ করেন, আপনার দোকানে সব থেকে বড় যে সাইজটা ওই শেরওয়ানিটা আনেন, তাইলেই হবে, কারণ আমার জামাই অনেক লম্বা। বুঝছি, যার বিয়ে তার খোঁজ নাই, হবুয়ের ঘুম নাই। ডাকেন। হ্যাঁ সেরকমই, কারণ বিয়েটা আমার দায়িত্ব আছে না? জি জি জি। এই তো আমার জামাই চলে আসছে, এই যে নেন, মাপটা নিয়ে নেন। ও ভাইয়া, এই যে আপনার হাতটা একটু জাগান, আমি এই যে মাপটা নেবো। কি জায়গামো? না মানে হাতটা একটু উঁচা করেন, শেরওয়ানির মাপ নিব। কিসের মাপ? শেরওয়ানি। শেরওয়ানির মাপ কেন? আপনার বিয়ে শুক্রবারের দিন। আরে বাহ, আমার বিয়ে সামনে শুক্রবার, আমি জানি না, কি চমৎকার। হ্যাঁ ভাইয়া, এত কথা না বাড়াই একটু হাতটা তোলেন, আমি একটু মাপ নেই। আর হয়েছেন তো আল্লাহর দুনিয়া একটা জিরাফের মতো, মানুষের তো লম্বা হইবে কা। ও লম্বা, তাতে আপনার কোনো সমস্যা? আমার জামাই লম্বা হোক খাটো হোক আমি দেখবো, আপনার মাপ নেওয়ার দরকার মাপ নেন। ও ঠিক আছে ভাইয়া, এই যে ঘেরিটা একটু ডাউন করেন, মাপটা নিয়ে নিন। বাবা, মা কই তোমরা একটু এদিকে আসো তো। তারা কেউ বাড়িতে নেই, সবাই বাইরে গেছে। কেন বাইরে কেন? বাইরে গেছে, ওই যে আপনার বিয়ে দাওয়াত করতে গেছে মনে হয়। তো তোমার পাকনামি করে লোকজনগুলোর বাসায় কি ডাকতে বলছে? আশ্চর্য তো, আমার বিয়ে, আমার কিছু দায়িত্ব আছে না, আমি দায়িত্ব পালন করছি। ওরে আমার দায়িত্ব অলিটা রে। এই যে ভাইয়া, আপনারা গন্ডগোল ফেসাদ করবেন এটা পরে করেন, আমার তো অনেক কাজ আছে দোকানে, তাই না? আমার আসেন, আগে আসেন, আমি মাপটা নিয়ে চলে যাই। এই, তুমি কি এই মুহূর্তে বাসা থেকে বেরোবা নাকি গাড় ধাক্কা দিয়ে তোমার বাসা থেকে বের করবো? না, আমি যাব না। সারা জীবন দেখলাম যে বিয়ের সময় মেয়েরা লজ্জা পায়, এখন দেখি পোলাও পায়। আর মনে হয় পোলার সমস্যা আছে কোনো। এই, আপনাকে এত কথা বলতে কে বলছে? হ্যাঁ, আপনি মাপ নিতে আসছেন, মাপ নিয়ে চলে যান। ঠিক আছে থোড়ি ভাইয়া। এই, তুমি বাসা থেকে বেরোবা না নাকি নির্লজ্জে বেহার মতো এখনো বাসার মধ্যে পড়ে থাকবা? একটা মানুষ এত নির্লজ্জ হয় কেমন? তোমার যে আমি বারবার বলতেছি তোমার বিয়ে করা সম্ভব না, তাও ছেঁচড়ার মতো পড়ে আসো। বাসা থেকে বেরোও, যাও। সে কি মানে এই বিয়েতে কি ভাইয়ের কোনো সম্মতি নাই? আরে কিসের সম্মতি? ওর বাসায় ওরা দেখতে যে আমি সেই জায়গায় রিজেক্ট করে দিয়ে আসছি, তারপর আবার ছেঁচড়ার মতো আমার বাসায় এসে আমার প্রপোজ করতেছে, এই জায়গাতেও রিজেক্ট করছে। কাজের বুয়ার মতো আমার বাসার মধ্যে পড়ে এসে আমার সিম্পেথি নেওয়ার জন্য। কত বড় বেহায়া, নির্লজ্জ, বেয়াদব মেয়ে। সে আপু, আপনি যে এত বেহাই আমি জানতাম না। যাক, আপনার ছেলে লাগবে আপনি আমারে বলতেন। আমার হাতে যে কি পরিমাণ পোলাপান আছে আমি তো আপনার বোঝাইতে পারবো না। ডান হাতে বাম হাতে সব জায়গায় পোলাপান আছে, তাছাড়া আমারে বললেই তো হয়তো, আমি নিজে ডানটা মেরে দিতাম আর কি। জায়গা ভাই কেমন আছেন? ভালো। ওই দিন ভাই আমাদের কি অপমানটা না করলেন। অপমান করছেন, আমি কিন্তু ভাই কষ্ট পাই নাই, না ভাই কিন্তু অনেক কষ্ট পাইছে। এইটা কিন্তু আপনার একদম ঠিক হয় নাই। এই মিয়া, কোনটা ঠিক কোনটা বেঠিক এটা এখন আমার আপনার কাছ থেকে শিখতে হবে। আর কি ঠিক হয় নাই, কি ঠিক করিনি? না ঠিক আছে, কিন্তু যেমন অপমান করছেন এর ফল কিন্তু ভাই ভালো হয় না। কি আজব, একটা মানুষ আর একটা মানুষের পিছনে জোকের মতো, নির্লজ্জের মতো লাইগা থাকবে, আর আমি অপমান করলেই সমস্যা না? আপনার কথা ঠিক আছে, কিন্তু গত 3 দিন আগে আমার বোনরে পাত্রপক্ষ দেখতে আসছিল, ওরা মুখের উপর রিজেক্ট করে চলে গেছে। আমার বোন তো সারা রাত ঘুমায় না, সারা রাত কান্নাকাটি করছে। আমার বোনের মুখের দিকে আমি তাকাইতে পারি না। তখন বুঝতে পারছিলাম যে একটা মেয়ের বিয়ে ভাঙলে তার কি অবস্থা হয়। তখন আপার কথা খুব মনে পড়ছিল।
সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনি তো শুধু এক পক্ষই দেখলেন। একটা ছেলের কি বিয়ের ক্ষেত্রে তার পছন্দের অপছন্দের ব্যাপার থাকতে পারে না? থাকতে পারে, কিন্তু ভাই যুগ তো আর এখন আগের মতো নাই। আর মনে হয় কি একটা মেয়েকে